আবারও সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা নিউজে। জেনে নিন স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে যা হয়। স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে, এমনকি ভবিষ্যতে সন্তানেরও সমস্যা হতে পারে। আসুন বৈজ্ঞানিক কিছু বিশ্লেষণে জেনে নিন। আমাদের শরীরে রক্তের গ্রুপ দুটি প্রক্রিয়ায় নির্মিত হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় এবিও সিস্টেম, যা মূলত রক্তের গ্রুপ যেমন এ বি এবি ও। দ্বিতীয়টি হলো RH ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর। এখানে দুটি ভাগ রয়েছে, RH প্লাস পজিটিভ এবং RH মাইনাস অর্থাৎ RH নেগেটিভ। এবিও সিস্টেম এর সাথে রিসার্চ ফ্যাক্টর যুক্ত হয়ে রক্তের গ্রুপ নির্মিত হয়, অর্থাৎ এর মাধ্যমে রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ হয়ে থাকে। এক্ষেত্রে এক ব্যক্তির রক্ত অন্য ব্যক্তির বা অন্য গ্রুপের ব্যক্তির শরীরে গেলে প্রাথমিকভাবে শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হবে। এরপরে আবার যখন ব্যক্তিটির শরীরে অন্য গ্রুপের রক্ত প্রবেশ করে তাহলে ভয়াবহ কিছু হতে পারে। এতে রক্তকোষ ভেঙে ব্যক্তিটির মৃত্যু হতে পারে। একে বলা হয় এবিও ইনকম্প্যাটিবিলিটি। তাই কারো রক্ত যদি পজিটিভ হয়ে থাকে তাকে পজিটিভ রক্তই দেওয়া হয়, আর যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে নেগেটিভ রক্ত দেওয়া হয়। স্বামী স্ত্রীর রক্ত কেমন হওয়া উচিত? স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। আর যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে স্ত্রীর রক্তের গ্রুপ অবশ্যই পজিটিভ হতে হবে। অর্থাৎ স্বামীর নেগেটিভ হলে স্ত্রীর যে কোনো একটা হলেই হবে, কিন্তু স্বামীর পজিটিভ হলে স্ত্রীর অবশ্যই পজিটিভ হতে হবে। রক্তের গ্রুপ এক হলে যে সমস্যা দেখা দিতে পারে। স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে শরীরের লিথান জিন বা মারণ জিন নামে একটি জিন তৈরি হয়, যা তাদের মিলনে সৃষ্টি জাইগটকে মেরে ফেলে। ফলে অনেক ক্ষেত্রেই মৃত বাচ্চার জন্ম হয়। স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হলে সন্তানের রক্তের গ্রুপও পজিটিভ হয়ে থাকে। স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয়ে থাকলে স্ত্রী পজিটিভ গ্রুপের একটি ফিটাস বা ভ্রূণ ধারণ করে থাকে। ডেলিভারির সময় পজিটিভ ফিটাসে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার বা ভ্রূণমূল ডিসপ্লেসমেন্ট ঘটবে। এর ফলে স্ত্রীর শরীরে নতুন ব্লাড গ্রুপের একটি RH অ্যান্টিবডি তৈরি হবে। এটি প্রথম সন্তানের অল্পের সময়ে কোনো সমস্যা তৈরি করবে না, কিন্তু দ্বিতীয়বার সন্তান ধারণের ক্ষেত্রে পূর্বের সন্তান জন্মের সময়ে তৈরি হওয়া RH অ্যান্টিবডি শরীরের ভ্রূণের প্লাসেন্টাল ব্যারিয়ারকে ভেঙে ফেলতে পারে। এর ফলে দ্বিতীয় সন্তান জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণ কিংবা মৃত সন্তানের জন্ম হতে পারে। একে মেডিকেলের ভাষায় RH ইনকম্প্যাটিবিলিটি বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের আজকের নিউজ। আমাদের নিউজটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।